গুড ইভিনিং বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই যে আলু পোস্ত রেসিপিটা সাধারণ হলেও কিন্তু বেশ পপুলার, যার যথেষ্ট সুস্বাদু। কিন্তু আমি দেখো কি করে করেছি, তোমরাও হয়তো এভাবেই করো। সাধারণ আমি একটু পোস্ত আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করেছি। অন্যদিকে ছোট ছোট করে চৌকো চৌকো করে আলু কেটে সেটা একটু ভেজে তুলে নিলাম। একটু লবণ হলুদ মেখে নিয়েছিলাম আলুটাতে, আর এতেই মানে ভাজাতেই একদম আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপরে কড়াইতে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল আমি পোস্ততে যেমন কোনো সোমবার দিই না। পেঁয়াজ দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে, পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হলে আমি দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আর এটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে মিক্সিং জারে যে মশলাটা ছিল, পোস্ত বাটাটা আর কি, সেই পোস্ত বাটাটা আমি তার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর আলুতে যেহেতু লবণ হলুদ দুটোই দিয়ে ফ্রাই করা ছিল আলুটা, এই কারণে আমি খুব একটা লবণ দিলাম না, সামান্য লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি একটু কালারের জন্য। কিন্তু পোস্ত কিন্তু আবার অনেকে একদম সাদা করে, হলুদও দেয় না। আমিও করি সেটা, কিন্তু আজ একটু অন্যরকমভাবেই করলাম। ওটা একটু নেড়ে চেড়ে নিয়ে যখন এগুলো একদম মজে গেল, তখন আমি যে ফ্রাই করা আলুটা তার ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এমনি আলুটা ভাজাতেই পুরো সেদ্ধ হয়েই ছিল। আর তারপরে ওই মিক্সি ধোয়া জলটা একটু নেড়ে চেড়ে তার ভেতরে দিয়ে দিলাম। খুব একটা জল দেব না, একদম তো সিদ্ধ করাই হয়ে গেছে আলুটা, ভেজে এমনভাবেই ভাজা যে। আর তারপরে সুন্দর করে গা মাখা মাখা করে যখন হয়ে গেল, তখন আমি নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছিল খেতে এভাবে করাতে, পেঁয়াজ দিয়ে। অন্য সময় আমি পেঁয়াজ দিয়ে করি না, এমনিভাবেই করি, কিন্তু হলুদ দিই। আমার শাশুড়ি মাও পোস্তয় হলুদ দিত। হলুদ ছাড়া অনেকে করে, কিন্তু আমি হলুদ ছাড়া করি না। আজ একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আমার দেওয়া হয় না সচরাচর, কিন্তু আজ একটু দিলাম। তারপরে হয়ে গেল, তারপরে নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দারুণ আলু পোস্ত রেসিপিটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কিভাবে করো অবশ্যই আমাকে একটু জানিও। দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানিও, অবশ্যই অবশ্যই জানিও। টাটা।